আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু দেশের যে অবস্থা সেটা দেখার পরে আর ভালো থাকি কি করে। মনের দিক থেকে খুবই বুকটা ফেটে যাচ্ছে, বলার ভাষা নাই। আমরা এই গ্রামে থাকি ভাই, আমরা গ্রামের মানুষের কি করব। যেমন ফিলিস্তিন, ইসরায়েল, এদের অবস্থা কি। প্রথমে আসি ইসরায়েলের কথা, তাদের পণ্য বয়কট করতেছেন। বয়কট কেমনে করতেছেন? বাজার থেকে, দোকান থেকে কিনে এনে বয়কট করতেছেন। কোকা কোলা আনলাম, পেপসি যা কিনে এনে ওইগুলা রাস্তায় ফেলে ফেলে বয়কট করতেছি। কিন্তু ভাই সেল তো ঠিকই করতেছি। এত বোকামি, এত বেকুব মানে বাংলাদেশের মানুষ আগে কখনো জানতাম না। আইবার আসি ব্যবসায়ীদের কাছে, যেখানে পতাকা পতাকা বাংলাদেশের পতাকা যেটা 100 টাকা ছিল, ওইখানে আমাদের ইউনিয়নে তাদের একটা মিছিলের আয়োজন করা হয়েছিল ইসরায়েলের পতাকা মতাকা কেনার জন্য। ফিলিস্তিনের পতাকা কেনার জন্য। সেখানে পতাকা কিনতে গিয়ে যে পতাকা ছিল 2 দিন আগেও 100 টাকা, সেটা 300 টাকা বানাই দিছে। বুঝতে পারছেন? আর এই বলে কি ফেসবুকে পোস্ট দেয় যে আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য অনেক কিছু করতেছি, এই একদম বুকটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আমাদের রক্তের বিনিময়ে তাদের দেশটা রক্ষা করবো। এটা কেমনে সম্ভব? এই আমাদের বাঙালি যদি ওইখানে যেতে পারতো, ফিলিস্তিনে যেতে পারতো যুদ্ধ করার জন্য, ওইখানে যে ঘর বাড়ি ভেঙে রয়েছে, ওদের রড তারপরে সরঞ্জাম যা আছে ওগুলো খুঁটে খুঁটে বাংলাদেশে আনতো। বাংলাদেশের মানুষকে তো এমনিতে সবাই টোকাই বলে না, তাদের খাসদের টোকাই বলে। আর ভাই, এটা কেমনে সম্ভব? মানে যেদিকে তাকাই আমরা প্রতিবাদ করতেছি, ফেসবুকে যুদ্ধ করতেছে, ফেসবুকের পোস্ট দিয়া তারা উল্টায় ফেলতেছে, প্রোফাইলের পতাকা লাল করতেছে। ভাই কেমনে লাল করতেছে? আর দোকানদাররা, হ্যাঁ এটা নিয়ে কিনো, একটু দাম কমাই দিয়ে এটা কিনে রাস্তায় ঢালো। কেন ভাই ঢালা লাগবে কেন? কিনা লাগবে কেন? কিনে তো সেই বেচা কেনাই হচ্ছে, সেল সেল বা এগুলা একটা সাবজেক্ট থেকেই যাচ্ছে। এগুলো কেন কিনতে হবে? আর ভাই আপনারা তো বোকা হইলেন কীভাবে? আর বাংলাদেশের যদি জানতো যে আল্লাহ পাক ওই কিয়ামতে যদি বিচার না করতো, বিচার তো করবে অবশ্যই, যদি বিচারের সুযোগে একটু রেস্ট নিতে দিত, তাহলে বাংলাদেশের মানুষগুলা, ব্যবসায়ীরা যা ব্যবসা করতো। যে একটা কথাই আছে না, যে একজনকে প্রশ্ন করেছিল তুমি দারু কি মদ খাও, তোমাকে জাহান্নামে পাঠানো হবে, যে মদ বেচে তাকেও জাহান্নামে পাঠানো হবে। আর তারপর যেই বারে যেই মেয়েগুলো ড্যান্স করে তাদেরকেও জাহান্নামে পাঠানো হবে। তখন এই ছেলেটা উত্তর দিয়েছিল, আমি মদ খাই, আমিও জাহান্নামে যাব, যে বেসে সে জাহান্নামে যাবে, যে মেয়েটা বারে না সেও জাহান্নামে যাবে। তো সেখানে তো সবার সাথে আবার দেখা হচ্ছে, তাহলে তো আরও ভালো। বিষয় হচ্ছে তাদের চিন্তা ভাবনা এমন হয়েছে, বয়কট করার জন্য যে পণ্যগুলো আমরা কিনে এনে রাস্তায় ঢেলতেছি, ভিডিও করতেছি, বাহ খুবই প্রতিবাদ করতেছি ভাই। কালকে মিছিল আমাদের ইউনিয়ন পরিষদে, উপজেলায়। তো সেখানে সবাই যাবে। পতাকার দাম ভাই, পতাকার দাম করে দিছে, বাড়াই দিছে। আর যারা নেতারা আছে তারা সামনে মাইক ধরে কথা বলতেছে, ক্যামেরা 500টা লাগাই দিছে, অন্য কাউরে কথা বলতে দিচ্ছে না। এটা ভাই কেমনে সম্ভব? এখানেও রাজনীতি। আরে মানুষ খুবই বেকুব। আমরা ভাই গ্রামে থাকি, আমরা কি করবো? আর এখানে ফান্ড আছে যে ওই ফিলিস্তিনের বাচ্চা, তাদের খাদ্য সংকট, চিকিৎসা, ওষুধের জন্য টাকা একটা ফান্ড করছে, এখানে টাকা দিবা। ওই বাঙালি মানুষ মেরে খাচ্ছে ভাই, ওইগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে? কোনো দিনও পৌঁছাচ্ছে না। আর বলে যে আমাদের যাইতে দাও, ওই যুদ্ধর ময়দানে ফিলিস্তিনে যাইতে দাও। তারপরে হলো, হ্যাঁ ফিলিস্তিনে গিয়েই তো যুদ্ধ করবে, আমরা আমার ভাইদের রক্ষা করব। যা কি করবে? এই বাংলাদেশের বাঙালি যে অবস্থা, তারা কি ইট, সিমেন্ট, রড কয় টাকা কেজি এডি করে যা ব্যবসা করবে? তাছাড়া তার মরদ নাই। কি বলবো ভাই, ফেসবুকের কিছু কিছু মূর্খ, হ্যাঁ আমি অত শিক্ষিত আমি বলতেছি না ভাই, মানুষের মানুষত্ব বোধ বলে একটা কিছু থাকে। এমন দেশে বসবাস করি যে মানুষ ভালো মন্দ খারাপ, তাদের বিবেক মানুষত্ব সব কিছু ধুয়ে মিশে খেয়ে ফেলছে। আর কি বলবো, আর কিচ্ছু বলার নাই।